আর্জেন্টিনার সাথে বেয়াদবি করার ফল হাতে নাতে পেলেন রাফিনহা। বেশি চালাকি করতে গিয়েই আটকে গিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। আর্জেন্টিনাকে হুমকি দিতে গিয়ে মাঠে যেমন নাকানি চুবানি খেয়েছে, তেমনই দর্শকদের দুও শুনতে হয়েছে রাফিনহাকে। আর্জেন্টিনার বিপক্ষে কটূক্তি করার পর রাফিনহা বার্সার ম্যাচের স্কোয়াডেও ছিলেন না। প্রশ্নের জন্ম দেয়, রাফিনহাকে শাস্তি দিলেন কোচ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনার বিপক্ষে গোল করার হুমকি দিয়েছিলেন রাফিনহা, বলেছিলেন কটু কথা, কিন্তু তাতে কিছুই হয়নি। সময়ের মতো আর তা কাজে লাগাতে পারেননি রাফিনহা, যার কারণে নিন্দায় পড়েছিলেন। তবে এবার বোধহয় হাতে নাতে শাস্তি পেয়ে গেলেন বার্সা বয়। ওসাসুনার বিপক্ষে বার্সা মাঠে নামলেও স্কোয়াডে জায়গা হয়নি রাফিনহার, আর এতে যেন সেই প্রশ্ন জেগে উঠেছে আরও একবার। জাতীয় দলের শৃঙ্খলা ভঙ্গ করে ক্লাবের শাস্তি পেলেন কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্নের জন্ম হয়েছে। আর্জেন্টিনার মতো দলকে মাঠে নামার আগে হুমকি দিয়ে হেরে গিয়ে সমালোচনায়ও পড়েছেন রাফিনহা। সেই সমালোচনায় এতটাই তীব্র যে প্রতিপক্ষ দল তথা আর্জেন্টিনার প্লেয়াররাও দু কথা শোনাতে ভুল করেননি। রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেজ সহ দলটির কোচ লিওনেল স্কালোনিও রাফিনহাকে নিয়ে কথা বলেছেন। যদিও স্কালোনি বলেছেন তিনি মাফ করে দিয়েছেন। বস্তুত এমন কথা ভুলে যাওয়া এতটাই সহজ নয়। আর সেই ঘটনার পর রাফিনহা দল থেকে বাদ পড়েছেন। ফর্মের তুঙ্গে থাকা রাফিনহাকে বাদ দেওয়ার পেছনে ঠিক কোন লজিক খাটিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক তা কেবল তিনি জানেন। তবে হুট করে রাফিনহাকে দলের বাইরে রাখায় নানান দিক থেকে প্রশ্ন ভাসছে। তার মধ্যে একটা প্রশ্ন বেশ কমন, আর তা হলো রাফিনহাকে আদব শিক্ষা দিতেই হ্যান্সি ফ্লিক রাফিনহাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছেন কিনা। ফ্লিকের হাতে সেই রাইটস আছে। এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে যে আচরণ ভঙ্গের দায়ে কোচ প্লেয়ার বরখাস্ত করেছেন। যদিও রাফিনহার গল্পটা ভিন্ন, তবুও দৃশ্যপট প্রায় একই। এমনটা যদি নাও হয়ে থাকে, তবুও রাফিনহাকে সতর্ক থাকতে হবে কথা বলার ক্ষেত্রে। প্রতিপক্ষকে নিয়ে ম্যাচের আগে মন্তব্য করা মানে বাড়তি প্রেশার নিচের দিকে নিয়ে নেয়া, যেটা রাফিনহা করেছেন। আর ফলাফল কি হয়েছে সেটি সবার সামনেই উন্মুক্ত হয়েছে। এরপর থেকে রাফিনহা হয়তো কথা বলার ক্ষেত্রে সংযত হবেন, অবশ্য তা আর্জেন্টিনার বিপক্ষে আরও বেশি। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।